আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে কিন্তু আরেকটি নিউজ হলো, বাংলাদেশকে কিন্তু সতর্ক করলো IMF। কারণ আপনারা জানেন যে সামনে নির্বাচনকে ঘিরে কিন্তু বাংলাদেশে একের পর এক নিষেধাজ্ঞা আসতেছে। যুক্তরাষ্ট্র শুরু করে বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে, বিভিন্ন বাইরের রাষ্ট্র থেকে বাংলাদেশে নিষেধাজ্ঞার এক ধরনের মেলা বসেছে। পাহাড়ের মতো উঠেছে নিষেধাজ্ঞাগুলি, একের পর এক নিষেধাজ্ঞায় জর্জরিত বাংলাদেশ সরকার। বাংলাদেশ একেবারে বিভিন্ন ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা শুরু করে এখন ভিসা নিষেধাজ্ঞা, এরপরে আরও নিষেধাজ্ঞা জারি হলো এবং বাংলাদেশকে সতর্ক করলো IMF। আর এই ব্যাপারে আপনাদের তুলে ধরবো বাংলাদেশকে কেন সতর্ক করলো IMF, এই ব্যাপারে ভিডিওটি আমরা তুলনা দেখে আসি। এক সপ্তাহ, তবে এখন অস্থির দেশের রাজনৈতিক পরিস্থিতি। যে কোনো মূল্যে নির্বাচন ঠেকাতে একের পর এক কর্মসূচি পালন করছে টানা আন্দোলনে থাকা বিএনপি। এদিকে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI, সুইস ব্যাংক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট অনুসারে নির্বাচন ও রাজনৈতিক অস্থিরতার বছরে বাড়ে বিদেশে অর্থ পাচারের পরিমাণ। বাংলাদেশকেও এ ব্যাপারে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। পুরো দমে ছুটে চলছে নির্বাচনী ট্রেন, তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এখনো অস্থির দেশের রাজনৈতিক পরিস্থিতি। আর জাতীয় নির্বাচন এবং রাজনৈতিক অস্থিরতার বছর এলেই বেড়ে যায় বিদেশে টাকা পাচারের পরিমাণ। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI, সুইস ব্যাংক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট অনুযায়ী 2007, 2014 ও 2018 সালে একই কারণে বৃদ্ধি পেয়েছিল বাংলাদেশ থেকে অর্থ পাচারের পরিমাণ। আর জাতীয় নির্বাচন ঘিরে বেশ আলোচিত ছিল এই বছরগুলো। বিশ্লেষকদের মতে এই সময়ে বিদেশে বিপুল পরিমাণ টাকা পাচার হওয়ার কারণে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে দেখা দিয়েছে সংকট। এতে এখনো মূল্যস্ফীতির মুখোমুখি দেশের মানুষ। দর্শক, আপনারা ভিডিও দেখলেন, সামনে নির্বাচনকে ঘিরে বাংলাদেশকে সতর্ক করেছে IMF। আর এদের সতর্ক করার পিছনে কারণ হলো নির্বাচন ঘিরেই নাকি সবসময় মানে মুদ্রা মানে টাকা বিদেশে পাচার হয়, এমনটাই কিন্তু তারা প্রতিবেদনে তুলে ধরেছে এবং কি তাদের কাছে এমনটাই নিউজ আছে যে নির্বাচন ঘিরে বাংলাদেশের অর্থ বিদেশে পাচার হবে। প্রতি নির্বাচনই নাকি এমনটা ঘটেছে, বাংলাদেশের নির্বাচন আসলে বিদেশে অর্থ পাচার হয়। আর এই অর্থ পাচার রোধেই বাংলাদেশ সরকারকে সতর্ক করেছে IMF। আর আপনারা জানেন যে বাংলাদেশে বিভিন্নভাবে কিন্তু বাংলাদেশ থেকে টাকা বিদেশে পাচার হচ্ছে। বিশেষ করে আপনারা ব্যাংকে দেখেছেন, ব্যাংকে 92,000 কোটি টাকা এই 15 বছরে লুটপাট হয়েছে। সে টাকা কিন্তু আপনার এবং জনগণের সবারই টাকা। আর এই টাকাগুলি বিদেশে পাচার হয়েছে। আর আপনারা জানেন এছাড়াও অন্যান্য উপায়ে কিন্তু বাংলাদেশ থেকে টাকা বিদেশে পাচার হচ্ছে। বিশেষ করে সরকার আমলে বেশি দেখা যাচ্ছে এই কাহিনীগুলি। আর এ ব্যাপারে IMF সতর্ক করেছে। দর্শক, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।